আহান সিগারেট টানতে টানতে আমার একদম কাছে এসে দাঁড়ালো, চোখ জোড়া ভয়ঙ্কর লাল। আমাকে দেওয়ালের সাথে চেপে ধরে বলল, সিগারেট খাবে? না, আমি সিগারেট খাই না। তাই? তাহলে কি মদ খাও? না না, আমি ওসব ছাইপাশ খাই না। আমি এটা বলতেই আমার মুখটা হাত দিয়ে চেপে ধরে বলল, আমি দিলে ছাইপাশ আর আবির দিলে মধু, তাই না? একদম বাজে কথা বলবেন না, আবিদ আমার বন্ধু, আর আবিদ আমাকে পেপসি দিয়েছিল। আমি তোমার কি জানো? এটা বলে আহান একটা বিদঘুটে হাসি দিল। মাইশা ঢোক গিলে বলল, আমাকে যেতে দিন। চলে যাবে? আহান আরেকটা সিগারেটে টান মেরে বলল, এই সিগারেটের গন্ধটা একদম সহ্য হচ্ছে না মাইশার, কিন্তু কিছু করার নেই। এই সাইকো আহান যতক্ষণ না পর্যন্ত যেতে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকবে। শালা বেয়াদব, এই ভার্সিটির প্রথম দিন থেকেই পেছনে পড়ে আছে। ছাত্রলীগ করে বলে কিছু বলাও যায় না, কখন কি করে বসে আল্লাহই মালুম। মাইশা ঠিক করে নিয়েছে এবার থেকে এড়িয়ে চলবে, কিন্তু তবুও সামনে এসে যায় কীভাবে মাইশা বুঝতে পারে না। যাই হোক, বেয়াদবটা এখনও মাইশাকে যেতে দিচ্ছে না। মাইশা এবার অনুনয় করে বলল, এখন প্লিজ যেতে দিন, দেরি হয়ে যাচ্ছে, মা চিন্তা করবে। ও তাই তো, যাও। তবে আমি ফোন দিলে অবশ্যই ধরবে, না হলে। আহান কিছু বলার আগে মাইশা বলল, জি জি ধরবো, অবশ্যই ধরবো, দরকার পড়লে আমার 14 গোষ্ঠী ধরবে। আহান এসে বলল, তুমি ধরলেই হবে, 14 গোষ্ঠীর ধরা লাগবে না। আমি এবার যাই। যাও। মাইশা ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লো, আর আহান খাটের উপর শুয়ে হাসতে লাগলো। এই বাড়িতে আহান আর ওর বাবা মা থাকে, বড় ভাই দেশের বাইরে। বাবা মা চাকরি করে বলে সারাদিন সে একাই থাকে। পড়াশোনা বলতে মাস্টার্স ফাইনাল ইয়ারে পড়েছে এবং ভার্সিটিতে পলিটিক্স করে, আর সময় পেলে মাইশের পেছনে লাগে। মদ না খেলেও সিগারেট খায় প্রচুর। সিগারেটের জন্য ঠোঁট পুড়ে কালো হয়ে গেছে। মাইশা আহানের বাসা থেকে বের হয়ে তড়িঘড়ি করে রিকশায় উঠে বাসায় রওনা দিল। এখন বাসায় গেলে মা নিশ্চিত বকবে। প্রায় 1.5 ঘন্টা লেট। আহানকে গুলি করে মেরে ফেলতে ইচ্ছা করছে মাইশার, ওর জন্যই এত লেট। শালা, তুই তো মেয়েদের সাথে রুম ডেস্ক করিস, আর আমি আমার বন্ধুদের সাথে একটু কথা বললেই দোষ। তোর জন্য মনে হয় আমার পড়াই ছেড়ে দিতে হবে। মাইশা বাসায় পৌঁছে দেখলো মিহি সোফায় বসে ওর মায়ের সাথে গল্প করছে। মাইশাকে আসতে দেখে, মাইশু কেমন আছিস? এই তো ভালোই আছে আপু, তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তোর জন্য গুড নিউজ আছে। কি? আমি, তুই, আইরিন, ইশিকা, আমরা 4 বোন বান্দরবনে যাব। ওয়াও, কবে? কাল রওনা দেব, একটু পরে ওরা চলে আসবে। ইয়াহু! মাইশা খুশিতে মিহিকে জাপটে ধরে ঘোরা শুরু করলো। তারপর আইরিন আর ইশিকা আসার পর 4 বোন মিলে প্ল্যান করলো কিভাবে কি করবে। 4 জন খালাতো বোন, এই 4 জন একসাথে হলে আর কিছু লাগে না। যদিও মিহি আর আইরিন সমবয়সী, মাইশার থেকে 1 ক্লাস জুনিয়র হলে ইশিকা। মাইশা অনার্স সেকেন্ড ইয়ারে আর ইশিকা ফার্স্ট ইয়ারে। মিহি আর আইরিনের পড়াশোনা শেষ। খুশি ঠেলায় মাইশার মনেই নেই আহানের কথা। এদিকে আহান বারবার কল করেই যাচ্ছে, কিন্তু মাইশা ধরছে না। ধরবেই বা কীভাবে? বোনদের সাথে মিটিংয়ে বসলে কি আর কিছু খেয়াল থেকে? আহানের মেজাজ সেই লেভেলের গরম হয়। এতক্ষণ কল করার পরও ফোন ধরছে না। ডোজ কি কম হয়ে গেল? আহানকে অ্যাভয়েড করছে, শাস্তি পেতে হবে। কিন্তু আরও 1 সপ্তাহ পর শাস্তি দেওয়া যাবে, কারণ এই 1 সপ্তাহে আহান বান্দরবনে থাকবে দাদুর কাছে। বিয়ের ঝামেলা মিটলে আবার চলে আসবে। পরদিন সকাল, কমলাপুর রেল স্টেশন এসে 4 বোন গিয়ে সিটে বসলো। সেই একই ট্রেনে আহানও উঠছে। মাইশার দুর্ভাগ্য হলো, সত্যি মাইশা বান্দরবনে যাচ্ছে, কিন্তু কেউ কারো কথা জানে না। ট্রেন ছেড়ে দিয়েছে। মাইশাদের বগি থেকে গুনে গুনে 6টা বগির পেছনে আহানের বগি। 4 বোন কথা বলছিল। এর মধ্যে মাইশা ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুমের সামনে যেতেই চড়ক চক্ষু গাছ। এর সামনে কাকে দেখছে মাইশা? স্বয়ং জম্বুদ্দুত আহান। আহানও মাইশাকে দেখে চমকে গিয়ে বলল, আরে মাইশা তুমি? মাইশা মনে মনে বলল, আর কই গেলে শান্তি পাবো আমি? কিন্তু মনে মনে বলল, বেড়াতে যাচ্ছি আপুদের সাথে। তাই নাকি? তা বেড়াতে যাওয়ার খুশিতে আমার ফোন ধরতেই ভুলে গেলে? বাহ! আহান কথা বলার স্টাইল দেখে মনে হচ্ছে ওর জীবনে কয়লা না করে হারামিটার শান্তি নেই। কথা হচ্ছে এখন ঢোক গেলা ছাড়া আর কোনো উপায় নেই। আহান মাইশাকে চুপ থাকতে দেখে বলল, কী হলো, কথা বলো। কি বলবো? মাইশা ভীত মুখে বলল। এতক্ষণ হয়ে যাওয়ার পরে মাইশা না আসায় মিহি উঠে ওয়াশরুমের কাছে গিয়ে দেখে মাইশা একটা ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। মিহি আর একটু এগিয়ে এসে আহানকে দেখে খুশি হয়ে বলল, আরে আহান তুমি কোথায় যাচ্ছ? আহান মিহিকে দেখে অবাক হয়ে বলল, এই তো ভাবি, দাদুর কাছে যাচ্ছি। তুমি? আমিও বান্দরবানে যাচ্ছি বেড়াতে। ও, আহাত ভাইয়াও তো আসবে, এই জন্য তো যাচ্ছি, সাথে বোনরাও যাবে। আহাত ভাইয়া আসলে তোমাদের বিয়ের ডেট ফিক্সড হবে। ওদের কথা শুনে মাইশের মাথায় আকাশ ভেঙে পড়লো। তার মানে মিহিয়াপুর বর এই হারামির ভাই? মাইশা মনে মনে চিৎকার করলে বলল, না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না।
কিন্তু বরাবরের মতো চুপ। ওদের কথা শুনল। ওদের কথায় যা বোঝা গেল তাতে এটা স্পষ্ট, আহান আর আহাত দুই ভাই। মিহি আপু আর আহাত ভাইয়ের বিয়ের জন্য মূলত বান্দরবনে যাওয়া। কথায় কথায় আহান আমার দিকে তাকিয়ে শয়তানে হাসি দিয়ে বোঝালো, যতই পালাও আমার হাত থেকে তোমার নিস্তার নেই। মাইশা মনে মনে বলল, আমার কপালটাই খারাপ, বারবার এই বেয়াদব কেন যে আমার সামনে এসে পড়ে। আল্লাহ মান। মিয়া আহানের সাথে কথা বলে সিটে চলে এলো, সাথে মাইশাও। এখন আহান কিছু করতে না পারলে মাইশার ফোনে টেক্সট করলো, কি বেআইন, বেআইকে মনে ধরছে নাকি? মাইশার মনে চাচ্ছে জুতা খুলে মারতে। রাগে কটমট করতে করতে ফোন সাইলেন্ট করে ব্যাগে ফেলে রাখলো, কিন্তু তবুও শান্তি নেই। একটু পর পর আয়ান সশরীরে উপস্থিত, সবার সাথে কথা বলার জন্য, কিন্তু উদ্দেশ্য হলো মাইশাকে ইরিটেট ফিল করা। মাইশা উঠে পিছনের দিকে যেতে নিলে পেছন থেকে আহান বলল, বিয়ান সাহেব, বেয়ান সাহেব, বেয়ান সাহেব। শুনতে শুনতে মাইশার কান ঝালাপালা হয়ে গেছে। এত বেয়াদব ছেলে মাইশা ওর বাপের জন্মে দুটো দেখেনি। আইরিন, মিহি এবং ইশিকা সুন্দরভাবে আহানের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু মাইশার গা জ্বলে যাচ্ছে। ওর জন্য শান্তিমতো আড্ডা দেওয়া যাচ্ছে না। এবার অ্যাটেনশন ওই টার দিকে। মাইশার ভেতরে ভেতরে আহানের 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলছে, যা আহান ওর মুখের এক্সপ্রেশনে বুঝতে পারছে। তবুও আহানের কেন জানি মাইশাকে ইচ্ছামতো বিরক্ত করতে মজাই লাগে। একটু পর ট্রেন একটা স্টেশনে থামলো। আহান সিট থেকে নেমে উঠে একটা মুচকি হাসি দিয়ে বলল, কী গো বেয়ান সাহেবেরা, ঝালমুড়ি খাবেন? ইশিকা দাঁত কেলে বলল, বেয়াই খাওয়ালে অবশ্যই খাবো। ইশিকার কথা সবাই হাসলো। মাইশা না হাসলো, মনে মনে বলল, কচুর বেয়াই তুই, আমি পারলে তোরে ঝাঁটা দিয়ে পেটাইতাম। আর কোনো এক আমার বোনের এই ফাউল ছেলেটাকে এত প্রশ্রয় দিচ্ছে। একটু পর আহান 4 প্যাকেট ঝালমুড়ি আনলো, তারপর সবাইকে দিয়ে বলল। না চাইতেও মাইশাকে প্যাকেটটা নিতে হলো। মিহি বলল, তুমি খাবে না আহান? আমি বেয়ানদের থেকে ভাগ বসাবো। আহান এসে বলল, প্রথমে ইশিকার থেকে, তারপর আস্তে আস্তে সবার থেকে একটু একটু করে নিল, শুধু মাইশা বাদে। পুরোটা জার্নি নিজের সিটে যায়নি আহান, সারাক্ষণে মাইশাদের ওখানে ছিল। সবার সাথে অনেক ভালো আড্ডা চললো, কিন্তু মাইশা আড্ডায় আসলো না। কেন জানি মাইশার এই ছেলেটাকে সহ্য হয় না। বান্দরবন পৌঁছানে আহান ও দাদুর বাসায় চলে গেল, আর ওরা 4 জন মিহিদের বাসায় চলে গেল। বাসায় পৌঁছে মাইশা ঘুমিয়ে পড়লো, অনেকটা টায়ার্ড লাগছে। মাইশার সাথে ইশিকাও শুয়ে পড়লো। মাইশা যখন ঘুম ভাঙলো তখন রাত 9টা। ঘুম থেকে উঠে দেখলো ইশিকা এখনও ঘুমাচ্ছে, আইরিন গান শুনছে, আর মিহি রুমে নেই। মাইশা ফ্রেশ হয়ে নিচে গিয়ে খালাখালুর সাথে গল্প করলো। তারপর রাতের খাবার খেয়ে সবাই ঘুমোতে গেল। সবাই ঘুমালে ইশিকা আর মাইশার এক ফোঁটাও ঘুম আসছে না। তাই ইশিকা বসে বসে ফ্রেন্ডস গ্রুপে আড্ডা দিচ্ছে, আর মাইশা যেই মাত্র ডাটা ওপেন করে ইউটিউবে যাবে তখনই মেসেজ এলো। তাও আহান মেসেজ দিয়েছে। মাইশা মেসেজের রিপ্লাই না করে ফেসবুক স্ক্রল শুরু করলো। 2 মিনিট পর আরেকটা মেসেজ এলো। মাইশা আবার মেসেজ সেন্ড করলো। আহানের লাস্ট মেসেজটা ছিল, বেয়ান সাহেব, কাল আপনাদের বাড়িতে আসছি। মাইশা জবাবে কী লিখবে বুঝতে পারলো না। 5 মিনিট ভেবে তারপর লিখলো, ভালো। সাথে সাথে আহান রিপ্লাই দিল, 5 মিনিট লাগিয়ে মাত্র ভালো বললেন? আমি তো মনে করেছিলাম আপনি আবার প্যারাগ্রাফ লিখতে বসে গেলেন নাকি। আচ্ছা, পরে কথা বলবো আমি। লিখে সেন্ড করে ওপাশ থেকে আহান রাগের ইমেজি দিয়ে বলল, কী নিয়ে ব্যস্ত? ঘুমাবো। ঘুমিয়েই তো উঠলে, এখন আবার ঘুমাবে? মাইশা অবাক হয়ে বলল, আপনি জানলেন কীভাবে? এগুলো জানা ব্যাপার না। আচ্ছা বেয়ান সাহেব, এখন আল্লাহ হাফেজ, কালকে দেখাবে বলে আহান অনলাইন থেকে চলে গেল। আর মাইশা ইউটিউবে নাটক দেখা শুরু করলো। নাস্তা শেষ করে উঠে পড়তে না পড়তে আহান এসে উপস্থিত। আহানকে দেখে মিঠি উঠে ওর কাছে গিয়ে বলল, আরে আহান, আসো নাস্তা করো। না ভাবি, নাস্তা করে এসেছি, তোমাদের সাথে দেখা করতে এসলাম। মিহি একে সোফায় বসিয়ে দিল। মিহির বড় ভাই আর ওর মা এসে আহানের সাথে কথা বলা শুরু করলো। একটু পর আইরিন, ইশিকা আর মিহি এসে ওর সাথে আড্ডা দেওয়া শুরু করলো। কথা বলতে বলতে আহান মাইশাকে দেখতে না পেয়ে বলল, ভাবি, আর এক বেন কই? মাইশা তো ঘরে, ওর ফিয়ন্সির সাথে কথা বলে। মিহির কথা শুনে আহান মনে হয় আকাশ থেকে পড়ল। মাইশার ফিয়ন্সি মানে? আহান বিষয়টি ক্লিয়ারের জন্য মেয়েকে জিজ্ঞাসা করলো, ওনার কি বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ, মাইশা ইন্টারে থাকতে আংটি বদল হয়ে গেছে। মাইশা অনার্স শেষ করলো, হলে বিয়ে। আইরিন বলল। আইরিনের কথা আহানের কেন জানি কষ্ট হচ্ছে, বুকের ভিতর চিনচিন ব্যথা হচ্ছে। কেন হচ্ছে আহান বুঝতে পারছে না। ও তো খুশি হওয়ার কথা, কিন্তু কেন জানি আহান এক ফোঁটাও খুশি হতে পারছে না। অস্থিরতা কাজ করছে ভেতরে ভেতরে, কিন্তু কেন? আহান আর এখানে থাকতে ভালো লাগছে না। তাই একটা বাহানা দিয়ে চলে গেল। বাইরে এসে মাইশাকে কল দিল। মাইশা মাত্র ইভানের সাথে কথা বলে ফোন রাখলো, আর সাথে সাথে আহানের ফোন এলো। মাইশা ফোন রিসিভ করতে আহান বলল, কী করো? কিছু না,
তোমার নাকি বিয়ে ঠিক হয়েছে? মাইশা একটু অবাক হলেও নিজেকে সামলে বলল, হ্যাঁ। কংগ্রাচুলেশন বিয়ান সাহেব, ধন্যবাদ। তারপর আহান আর কথা বলল না, ফোন রেখে দিল। কংগ্রাচুলেশন দিল আহান কিছুতেই মেনে নিতে পারছে না। হাঁটতে হাঁটতে একটা টং দোকান থেকে ব্যঞ্জন কিনলো, তারপর একটা সিগারেট ধরিয়ে টানতে টানতে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ ফোন এলো। ফোনটা হাতে নিয়ে দেখলো ইভান ফোন দিয়েছে। আহান রিসিভ করতেই বলল, কিরে শালা, ভুলে গেলি? তুই আমার শালা কুত্তা। তোর বোন রে আমি বিয়ে করবো, আর আমার কোনো বোন নেই, সেজন্য তুই আমারে শালা ডাকতে পারবি না। ব্যাড লক। আহান হাসতে হাসতে বললো। ইভানা হাসতে হাসতে বললো, আহাত ভাইয়া আসবে কবে? শুনলাম কাল আসবে। বাহ, আমি যদি আসতে পারতাম। ইস, অনেকদিন তোদের সাথে দেখা হয় না। থাক, আর তো মাত্র 6 মাস, তারপর তো আসতে পারে। সেই আশায় বসে আছি। আর শোন, দেশে আসার পর ভাবিরে না দেখালে তোর হাড্ডি ভাঙবো আমি। এবার হেসে বলল, আচ্ছা ঠিক আছে, দেখাবো। দুই বন্ধু আরও কিছুক্ষণ বকবক করে ফোন রেখে দিল। আহান আর ইভান দুজনে ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড যাকে বলেছিল। ছোট থেকে ইন্টার পর্যন্ত একসাথে পড়াশোনা করে অনার্স করতে ইভান আমেরিকায় পাড়ি দিয়েছিল। তবে প্রতিবার ছুটিতে দেশে আসে। মাইশা আর ইভানের বিয়েটা পারিবারিকভাবে হয়। ইভানের বাবা আর মাইশার বাবা বন্ধু, সেই সুবাদে মাইশা আর ইভানের আংটি বদল করে রেখেছে। মাইশা অনার্স শেষ হলে ইভানের সাথে বিয়ে হবে। ইভানের বিয়ের কথা ওর ফ্রেন্ডরা জানলেও কেউ জানে না মেয়েটাকে। ইভান এটা সবার জন্য সারপ্রাইজ রেখেছে। 2 দিন পরের কথা, আজ মেহের আংটি বদল। সকাল থেকে সবাই ব্যস্ত। আইরিন আর ইশিকা বড় খালার সাথে কাজে হাত দিচ্ছে, আর মাইশা শুয়ে আছেন। মাইশার প্রচুর জ্বর কাল রাত থেকে, ওষুধ খেয়েছে একটু আগে। আর আইরিন গেছে পার্লারে, আগে থেকে গেছে যদি সিরিয়াল না পাওয়া যায়, তাই আস্তে আস্তে মেহমান বাড়ি ভর্তি হয়ে গেছে। মাইশার বাবা মাও রওনা দিয়েছে ইতিমধ্যে। মাইশা বালিশে হেলান দিয়ে চোখ বুজে রয়েছেন। হঠাৎ কুয়ালাশায় চোখ খুলে ফোনের স্ক্রিনে দেখলো আহান ফোন দিয়েছে। মাইশা ফোন রিসিভ করতে আহান বলল, মাইশা একটু বাইরে আসতে পারবে? কেন? প্রয়োজন আছে বলে ডাকছি। আমার শরীর খারাপ, আসতে পারবো না। আমি কিছু জানি না, তুমি আসবে, আমি ওয়েট করছি। 10 মিনিটের মধ্যে না আসলে আমি নিজেই এসে নিয়ে যাব। মাইশার কথা না বেরিয়ে ফোন রেখে দিল। তারপর আস্তে আস্তে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নামতেই খালা বলল, কিরে, তোর না শরীর খারাপ, তুই যাচ্ছিস কোথায়? এখন ঠিক আছি, শুয়ে থাকতে ভালো লাগছে না, তাই একটু হেঁটে আসি। না না, এই শরীর নিয়ে বাইরে যাওয়া লাগবে না। মাইশা করুণ গলা বলল, কিচ্ছু হবে না, আর আমি বেশি দূর যাব না, কাছাকাছি আছি, তাড়াতাড়ি ফিরবো। আচ্ছা বলে মাইশা বেরিয়ে গেল। বাইরে এসে দেখলো আহান বাইকের উপর দাঁড়িয়ে সিগারেট টানছে। মাইশা ওর সামনে দাঁড়িয়ে বলল, কি বলবেন? আহান মাইশার দিকে তাকাতে দেখলো মাইশা বিরক্তি মুখ নিয়ে তাকিয়েছে। চেহারা ফ্যাকাশে হয়ে গেছে, ঠোঁট শুকিয়ে কাট, সামনের চুলগুলো বাতাসে উঠছে, চোখগুলো হালকা লাল। বাস্তবিক মাইশাকে অসুস্থ লাগছে। আহান সিগারেটটা ফেলে দিয়ে মাইশার কপালে হাত দিয়ে মাইশা ওর হাতটা সরিয়ে দিয়ে বলল, কী বলবেন সেটা বলুন। জ্বর এখন একটু কমেছে, ওষুধ খেয়েছো? আমার সময় নেই, যা বলবেন তাড়াতাড়ি বলুন। জ্বর আসলো কীভাবে? প্লিজ, আমার মাথা ধরছে। নিজের একটু খেয়াল রাখো না, তাই না? আপনি কি কিছু বলবেন নাকি আমি চলে যাব? এটা বলে মাইশা উল্টো দিকে ঘুরে হাঁটা শুরু করতে যাবে, তখনই আহান ওর হাতটা টেনে ধরে বলল, আমি চলে যেতে বলি নাই, বাইকে উঠে বসো। মাইশা বিরক্ত গলে বলল, দেখেন, এটা আমাদের ভার্সিটি না যে আপনি যা বলবেন আমি তাই করব। ভার্সিটির বাইরেও সিনিয়রগিরি দেখানো বন্ধ করুন। আহান শান্ত কণ্ঠে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, আর সেগুলো আমি এখানে বলতে পারবো না। কাছে একটা কফি শপ আছে, সেখানে গিয়ে বলবো, তাই তোমাকে যেতে হবে। মাইশা কৌতূহলী হয়ে বলল, আচ্ছা চলুন। মাইশা আর আহান কফি শপে এলো। কফি অর্ডার করে আহান মাইশার দিকে তাকিয়ে কোনো ভনিতা ছাড়াই বলা শুরু করলো, মাইশা, তোমাদের নবীনবরণের দিন আমি তোমাকে চিনেছি, তা না হলে আমি জানতাম না তোমার কথা। সেদিন নবীনবরণের দিন তোমার নাচ দেখে আমি ফিদা হয়ে গেছিলাম। তারপর আস্তে আস্তে তোমাকে জ্বালানো শুরু করলাম। কোনো এক অদ্ভুত কারণে তোমাকে জ্বালাতে আমার ভালো লাগে। শুধু তোমাকে জ্বালাতাম, আর কোনো মেয়ের সাথে কথা বলার ইন্টারেস্ট ছিল না। হ্যাঁ, তবে আমার আগে দুটো রিলেশন ছিল, এখন একটাও নেই। ওদের সাথে ব্রেকআপের পর আমার আর কাউকে ভালো লাগেনি। তখন তোমাকে ভালো লাগতো কি জানি, জানি না, কিন্তু তোমাকে জ্বালানোর পর তোমার ভয় পাওয়া চেহারা, তোমার চোখ মুখ কুঁচকে বিরক্তি প্রকাশ করা ঢংটা হেব্বি লাগতো আমার, সেজন্যই তোমাকে জ্বালাতাম। আমি 2 দিন আগেও বুঝতে পারিনি আমি তোমাকে ভালোবাসি। তোমার বোনেরা বলার পর আমি রিয়েলাইজ করেছি। এই 2টা দিন আমি একটুও ঘুমাতে পারিনি, অস্থিরতায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর আর কন্ট্রোল করতে না পেরে আজ বলেই দিলাম। আমি জানি তোমার বিয়ে ঠিক হয়েছে, তবুও কি কোনোভাবে বিয়েটা ভাঙা যায় না? দরকার হলে আমি তোমার ফ্যামিলির সাথে কথা বলবো। মাইশা কিছু বলতে যাবার আগেই জ্ঞান হারালো। আকস্মিক ঘটনায় আহান হতভম্ব হয়ে গেল। কপালে হাত দিয়ে দেখলো জ্বর আবার এসেছে। আহান মাইশার চোখে মুখে পানি দিতেই চোখ খুলে গেল, চোখ জোড়া লাল হয়ে আছে। আহান ওকে কফি শপে বসিয়ে দিয়ে বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসলো। তারপর ওর সামনে বসে ওকে খাইয়ে দিতে নিলে মাইশা এক হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে লাভ হয়নি। আহান জোর করে
একটু খাইয়ে দিল, তারপর কাছে একটা ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে খাওয়ালো। 10 মিনিট কফি শপে মাইশা হেড ডাউন করে রাখলো, আর আহান ওর পাশে ছিল। আশেপাশে সবাই ওদের দিকে তাকিয়েছে। কেউ কেউ বলল, বাহ কি ভালোবাসা। একটু বেটার ফিল হতে মাইশা উঠে দাঁড়ায়। আহান দাঁড়িয়ে বলল, এখন ঠিক আছো? আমাকে একটু বাসায় পৌঁছে দেন প্লিজ। আহান আর মাইশা বাসার সামনে আসতে মাইশা আহানের বাইক থেকে নেমে চলে যেতে নিয়ে আহান পিছন থেকে বলল, আমার জবাবটা বাকি আছে। মাইশা ওর দিকে না তাকিয়ে বলল, আজ সন্ধ্যায় জবাব পাবেন, বলে ভেতরে চলে গেল। আর আহানও চলে গেল। সারাদিন অস্থিরতায় কেটেছে। আহান শুধু মাইশায় কি বলবে এটা ভেবে। বাইরে থেকে আসার পর থেকে এই পর্যন্ত শান্তির কিছুই ভালো লাগছে না, খালি ভয় করছে। সিগারেট একটার পর একটা শেষ করে, আর বারবার মনে পড়ছে আহান ইয়ার থিঙ্ক বি পজিটিভ। আর এদিকে জ্বর কমলে আহানের কথাগুলো নিয়ে বেশ চিন্তিত মাইশা। কি বলবে আহানকে? সরাসরি কি না করে দেবে? হ্যাঁ, এটাই উচিত। এছাড়া আর কোনো অপশান নেই। এর মধ্যে আহানকে আশা দেওয়া মানে ওকে ধোকা দেওয়া। বেশ কিছুক্ষণ ভাবার পর মাইশা সিদ্ধান্ত নিল আহানকে না বলে দিবে। মাইশা আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করে নিল। চুলগুলো ঠিক করার পর এক নজর নিজেকে একবার দেখলো। লাল পাড়ের কালো শাড়িতে বেশ সুন্দর লাগছে মাইশাকে, সাথে গাঢ় করে টানা কাজল তো আছে। মাইশা বেরোতে দেখলো আহান চলে আসছে। সবাই কথাবার্তা বলছে। আহান আর আহাত একসাথে বসে আছে। ওদের সাথে ওদের দাদি আর বাবা মা। আহানদের সামনাসামনি মিহিকে বসানো হয়েছে। আহাত বরাবরই লুকিয়ে চুরিয়ে মিহিকে দেখছে। মাইশার চোখে এটা ধরা পড়তে ও মুচকে আসলো। আর আহান তো মাইশার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। এই প্রথমবার ওর মনে হলো ভালোবাসার মানুষের সামনে আসলে অনেক বাতাস হয়। আসলেই মনে হচ্ছে খ্যাপাটে বাতাসগুলো তার প্রেয়সীর চুলগুলোতে খেলছে। মাইশার চোখ আহানের দিকে পড়তেই দেখলো আহান বেশ রমের মতো ওর দিকে হা করে তাকিয়েছে। মাইশা কি করবে ভেবে পেল না। এভাবে কি দাঁড়িয়ে থাকবো নাকি কেটে পড়বো? আহানের চাহানিতে মাইশার অস্বস্তিতে তাই মাইশা আস্তে আস্তে সেখান থেকে কেটে পড়লো। মাইশা নিজের রুমে আসতে দেখলো ওর ফোনে আহানের কল। মাইশা ফোনটা হাতে নিতে দেখলো একটা টেক্সট আসছে। আহান মাইশাকে ছাদে আসতে বলল। মাইশা লোকচক্ষুর আড়ালে ছাদে চলে গেল। গিয়ে দেখলো আহান আগের থেকে দাঁড়িয়ে আছে। মাইশাকে দেখে মৃদু হেসে বলল, জ্বর সেরেছে? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, কিছু ভাবলে? হ্যাঁ, ভেবেছি। আজকে সারাদিন ভেবেছি। আসলে আমি আপনার প্রপোজালটা একসেপ্ট করতে পারছি না। আমি আমার লাইফে আসার আগে আমি অন্য একজনের বাগদত্তা। এখন আপনার জন্য আমি তাকে ধোকা দিতে পারি না। আর আমার পরিবারের সবাই আমাকে ভরসা করে। আমি তাদের ভরসা ভাঙতে পারবো না। আমি আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। যদি আমি আপনাকে ভালোবাসতাম তবে অন্য কথা ছিল। আহান কিছু বলল না, বাম হাত দিয়ে চুল টানতে লাগলো। 2 মিনিট কিছু একটা ভেবে বলল, ভালোবাসবে তুমি বিয়ান সাহেব? এটা বলে কিউট একটা হাসি দিয়ে নিচে চলে গেল। মাইশা আগেই জানতো আহান এত সহজে ওর পিছু ছাড়বে না, কিন্তু এগুলো প্রশ্রয় দেওয়া যাবে না, কিছুতেই না। মাইশা সেখান থেকে নিচে নামতে দেখলো সবার মুখে মিষ্টি চলছে। মাইশাকে দেখে ইশিকা ওর মুখে একটা মিষ্টি পুড়ে দিল। মাইশা পুরো একটা মিষ্টি মুখে না নিয়ে গিলতে পারছে না, মা ফেলতে। তাই তাড়াতাড়ি করে কিচেনে গিয়ে পানি খেয়ে অনেক কষ্ট করে গিলল। মিহিরের বড় ভাই মৃদুল আর বাবা মোশারেফ ওদের এগিয়ে দিতে আসছে। মিহির ঘরে আসতে 3 বোনকে মিলে ওর হাত ধরে টানাটানি লাগিয়ে দিল আংটি দেখার জন্য। 3 বোন মিলে মিহিকে খোঁচা মারা শুরু করলো। মিহি 3জনের পিঠে ধুমধাম মারা শুরু করলো। তবু ওরা হাসছে দেখে মিহি বিরক্ত প্রকাশ করলো, বললো, বেশরম সবগুলো বেশরম, এতগুলো মার ফারক কর দাঁত কেলাচ্ছে। মিহির কথা শুনে ওদের হাসি আরও বেড়ে গেল। এবার মিহি হেসে বলল, বোনদের সাথে হাসতে ভালোই লেগে। 4 বোনের কয়েকটা হাসির পিক তোলাও। রাতে খাবার শেষ করে ইশিকা আর মাইশা রুমে আসলো। ইশিকার প্রচুর ঘুম পাচ্ছে, তাই ঠাস করে চিৎপাটাং হয়ে শুয়ে পড়লো। মাইশা বিরক্ত হয়ে বলল, এই ইস্যু ওই কুত্তি ওঠ, আজকে তোর মশাই টাঙানো পালা। ইশিকা ঘুম ঘুম চোখে চেয়ে বলল, আমার প্রচুর ঘুম পাচ্ছে, একটু আজকে টাঙিয়ে দে প্লিজ। না, এই 3 দিন ধরে আমি টাঙাচ্ছি, আজ তুই টাঙাবি। এরপর ইশিকা আর কোনো জবাব আসেনি। মাইশা বিড়বিড় করতে করতে মশাই টাঙিয়ে টেবিল ল্যাম্প অফ করে ফোনটা হাতে নিতেই দেখলো আহান ফোন দিয়েছে। মাইশা রিসিভ করতে আহান ওকে কিছু বলতে না দিয়ে বলা শুরু করলো, ওহে কাজল দেখি, আকাশপানে চেয়ে দেখো আঁখি মেলি, ধরণী আজ আলোয় মেলা, আকাশ জুড়ে তারার খেলা, ফোনের এপাশে আমি ওপাশে তুমি, আমরা দুজনে কাছাকাছি ভালোবাসি ভালোবাসি বলো ভালোবাসি। এতক্ষণ ধরে চুপচাপ মাইশা আহানের কথা শুনলো। ওর বলা শেষ হতে মাইশা বলল, বাহ ভালোই তো। এক কাজ করুন, অন্য কাউকে কোনো মেয়েকে বলুন, আমাকে না বলে লাভ নেই, লাভ ক্ষতির হিসাবে ভালোবাসা নেই। কবি হয়ে উঠলেন কবে থেকে? যবে থেকে কবিতা দেখে মিলছে।
এভাবে আরও কিছুক্ষণ দুজনে বকবক চলল। একটু পর মাইশা ফোন কেটে দিল। ফোন কাটতে না কাটতে আবার ফোন দিল আহান। এবার মাইশা ফোন সুইচ অফ করে দিয়ে শুয়ে পড়ল। 1 সপ্তাহ পর বিয়ে বলে থেকে শপিং শুরু। একটু আগে আইরিন, মিহি আর মৃদুলের বউ রুহি, মিহির চাচি, খালা সহ শপিংয়ে গেল। ইশিকা আর মাইশাকেও আসতে বলল, কিন্তু দুজন আগের থেকে ঠিক করে রেখেছে ওরা যাবে না। তাই মাইশার মাথা ব্যথা ঢং করলো এবং ইশিকা পেট ব্যথা। তারপর আর ওরা শপিংয়ে যায়নি। ওরা যাওয়ার পর ইশিকা আর মাইশা বের হলো আশেপাশে একটু ঘোরাঘুরির জন্য। ওরা বের হতে আহানের এন্ট্রি নিল। এমনভাবে এন্ট্রি নিল যেন বোঝাই যায় ওদের সাথে দেখা হওয়াটা কাকতালীয়। আহানকে দেখে ইশিকা খুশি বলে, আরে বেয়াই আপনি? হ্যাঁ, এদিক দিয়ে যাচ্ছিলাম। মাইশা মুখে কিছু না বললেও মনে বলল ডাহা মিথ্যে কথা। ইশিকা জবাব দিল, তো চলুন তিনজনে মিলে কোথাও ঘুরে আসি। আহান এই সুযোগটার দরকার ছিল। মাইশার দিকে এক নজর তাকে বলল, হ্যাঁ চলুন যাওয়াই যায়। মাইশা একদম ইচ্ছে হয়নি আহানকে সাথে নিতে, কিন্তু ইশিকার জন্য নিতে হলো। আহান আর ইশিকা বক বক করতে করতে হাঁটতে লাগলো আর মাইশা চুপচাপ ইশিকার পাশে হাঁটতে লাগলো। মাইশার নীরবতা আহানের ভালো লাগছে না। কিছু একটা করতে হবে, তাই হুট করে বলল, আরেক বেআইন কি মন খারাপ? আহানের কথা ইশিকা মাইশার দিকে তাকালো। মাইশা ওদের দিকে তাকিয়ে বলল, না না, মন খারাপ না। তাহলে চুপচাপ যে? আহান প্রশ্ন। এমনিতে। আহান আর কিছু বললে না করে সামনের দিকে তাকিয়ে বলল, ফুচকা খাবেন আপনারা? ইশিকা বলল, হ্যাঁ খাওয়াই যায়। ইশিকার কথায় মাইশাও সাহস দিল। তিনজন মিলে ফুচকা খেয়ে আরও কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসার দিকে রওনা হলো। বাসার কাছাকাছি আসতে মাইশার ফোনে একটা টেক্সট আসলো। মাইশা টেক্সট ওপেন করতে দেখলো আহান লিখছে, কথা আছে, বাসায় যাওয়ার পর বাইরে এসো একটু। মাইশা টেক্সট পড়ে আহানের দিকে তাকাতে আহান ইশারায় রিকোয়েস্ট করলো। মাইশা কিছু বললো না। বাসায় যাওয়ার পর ইশিকা শাওয়ার নিতে গেলে মাইশা বের হলো। আহান ওর জন্যই দাঁড়িয়েছিল। মাইশা আসতে ওকে একটা গোলাপ আর একটা বকুলের মালা দিয়ে বলল, তোমাকে দেওয়ার জন্য কিনেছিলাম, ইশিকার জন্য দিতে পারিনি। মাইশা নিতে ইচ্ছা করলো না, কিন্তু এভাবে রিজেক্ট করাটাও ভালো দেখায় না। তাই আহানের হাত থেকে গোলাপ আর মালাটা নিয়ে একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ভেতরে চলে গেল। 3 দিন ধরে মাইশা আহানকে ফেসবুক, ফোন, হোয়াটসঅ্যাপ সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। ইভেন বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়ে চলছে। আহান বারবার চেষ্টা করছে কথা বলতে, কিন্তু মাইশার দিক থেকে কোনো রেসপন্স নেই। হঠাৎ এইভাবে চুপ হয়ে যাওয়ার কারণ আহান বুঝতে পারল না হঠাৎ কী হলো। যাই হোক, মাইশার সাথে কথা বলা জরুরি হয়েছে। আর যেভাবেই হোক মাইশার সাথে কথা বলবে। বিছানার উপর বসে হাঁটুতে মুখ গুজে বসে আছে মাইশা। মনে শান্তি নেই মাইশার। আজ 3 দিন ধরে লুকিয়ে লুকিয়ে কাঁদছে মাইশা, যাতে কেউ বুঝতে না পারে। কাদার ফলে চোখ মুখ লাল হয়ে গেছে। কেউ জিজ্ঞাসা করলে ঠান্ডার কথা বলে ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখে, কিন্তু মনটা কিছুতেই শান্তি পাচ্ছে না। সবাই কত আনন্দ করছে, কিন্তু ওর শুধু কান্না পাচ্ছে। হঠাৎ করে হাত মাথার উপর পড়তে মাইশা মাথা তুলে তাকাতে দেখলো ইশিকা দাঁড়িয়েছে। ইশিকা দেখে দেখে কিছুটা নিজেকে সামলে নিয়ে মাইশা বলে, কিছু বলবি? আচ্ছা, তুই কি কিছু নিয়ে আপসেট না তো? মাইশা মুখে কৃত্রিম হাসি ঝুলিয়ে বলো, মিথ্যে কথা বলিস না। আমি আজকে 3 দিন ধরে দেখছি তুই মুখটা পেঁচার মতো করে রেখেছিস। কাহিনী কি? তুই একটু বেশি ভাবছিস। আমার কিছু হয়নি। আচ্ছা, ইভান ভাইয়ের সাথে ঝগড়া হয়েছে? না রে, তুই ভাগ, শুধু শুধু ফালতু বকছিস। আচ্ছা, আজকে তো আপুর গায়ে হলুদ, কী পরবি? লেহেঙ্গা নাকি শাড়ি? লেহেঙ্গা পরা যায়। সবাই শাড়ি পরবে আর তুই লেহেঙ্গা পরে কেমন যেন লাগবে। কিন্তু আমার তো হলুদ শাড়ি নেই। সমস্যা নাই, মৃদুল ভাইয়াকে আমি বলে দিছি। যাক, তাহলে তো হলোই। চলো একটু বের হই। মাইশা বের হতে ইচ্ছে করছে না, কিন্তু আহানের কথা ভেবে আর যেতে ইচ্ছে হচ্ছে না। যদি রাস্তায় দেখা হয় তখন? এমনিতেই ওর জন্যই মন খারাপ। 3 দিন আগে যখন মাইশা আহানের থেকে ফুলগুলো নিয়েছিল, তখন তাদের অজান্তে ছাদ থেকে মাইশার ছোট মামি জিনিসটা দেখে ফেলে। পরে বাসায় যাওয়ার পর মাইশাকে অনেক গালমন্দ করে। এজন্য মূলত মাইশার মন খারাপ, আর এই কারণে আহানকে ব্লক করেছে। তাই এখন আর ওর সামনে পড়তে চাইছে না। তাই আর বের হলো না। ইশিকা একাই বের হলো। মেয়েকে স্টেজে বসানো হয়েছে। চারপাশে ওর বান্ধবী আর কাজিনরা বসেছে। মাইশা পানি পিপাসা পাওয়ায় ও ঘরে চলে গেল। পানি খেয়ে বাইরে আসতে দেখলো আহান, আহাত বন্ধুরা এসেছে। মাইশা আহানকে দেখে আর বাগানে গেল না, নিজের রুমে এসে বসে রইল। এদিকে আহান চারপাশে চোখ বুলিয়ে মাইশাকে খুঁজছে, কিন্তু ওর দেখা নেই। কিন্তু মাইশা সাথে আজ কথা বলতে হবে। তাই আহান ইশিকার কাছে গিয়ে বলল, মাইশা কোথায়? আহান হঠাৎ এমনভাবে মাইশার খোঁজে কেমন যেন লাগলো ইশিকার কাছে। তবে ব্যাপারটা গুরুত্ব না দিয়ে ইশিকা বলল, হয়তো ঘরে গেছে, চলে আসবে। ও বলে আহান অন্যদিকে চলে গেল। ইশিকা উত্তর শুনে আহান স্পষ্ট বুঝতে পারলো হয়তো মাইশাকে আহান দেখে ফেলেছে, তাই আসতে চাইছে না। কিন্তু এখন করবেটা কি? এদিকে আহান ওর বন্ধুরা সবার সাথে কথা বলে এখন চলে যাবে। সাথে আহানকেও যেতে বলছে, কিন্তু আহানের মোটেও যেতে ইচ্ছা করছে না। তবুও না গেলে সমস্যা, তাই
ক্ষুণ্ণ মন নিয়ে চলে গেল। আহান যেতেই মাইশা বেরিয়ে এলো। এতক্ষণ ধরে মাইশা এটাই চেলেছিল। আহান চলে যেতে মাইশা হাঁপ ছেড়ে বাসলো। একটু পর বরযাত্রী আসলো। মিহিকে ঘিরে সব কাজিন আর ফ্রেন্ডরা বসে আছে। মাইশা মনে মনে ভয় পাচ্ছে। আজকে আহানের থেকে কিভাবে বাঁচবে? আজকে ওর সামনে পড়তে হবে। আর ও যা ছেলে, এত সহজে ছাড়বে না শিওর। কিন্তু কি আর করা যায়? এটা ভেবে মাইশার ঘাম ছুটছে। কি করবে সে? মাইশা ভাবতে ভাবতে বরযাত্রী চলে এসেছে। মাইশার হাত পা কাঁপছে। হঠাৎ কি করবে সে ভেবে পাচ্ছে না। হঠাৎ মনে হলো আস্তে আস্তে ছাদে গিয়ে ছাদের দরজা অফ করে বসে থাকবে। যে এই ভাবা সেই কাজ। ছাদে গিয়ে ছাদের দরজা লক করে পিছন ঘুরতে দেখলো আহান বাঁকা একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। মাইশা চলে যেতে নিলে আহান দ্রুত এসে ওকে আটকে দিয়ে বলে, কি সমস্যা তোমার? ইগনোর করছে কেন? কোনো সমস্যা নাই। আর আমি আপনাকে ইগনোর করছি না, আমাকে যেতে দিন। না দিলে কি করবে? মাইশা রেগে বলল, সবাইকে ডাকবো। ডাকো, আই ডোন্ট কেয়ার। ডাকলে আমারই লাভ। যা বলার আমি বলে দেবো। আহানের কথা শুনে মাইশা চুপ হয়ে গেল। আহান মাইশার দিকে তাকিয়ে বলল, যাও যাও, ডাকো সবাইকে। কি বলবেন বলুন, আমাকে যেতে দিন। আমি বলবো না, তুমি বলবে। বলো তোমার কি হয়েছে? আমাকে সব জায়গা থেকে ব্লক করছে কেন? এমনিতে আমি কাকে ব্লক করব না করব এটা আমার বিষয়। আপনাকে আমি কৈফিয়ত দিব না। আহানের রাগ উঠেছে প্রচুর, তবু নিজেকে কন্ট্রোল করে বলো, কৈফিয়ত আমাকেই দিব, আর কাউকে না। কক্ষণই না। হাত ছাড়ুন। না, ব্লক খোলো এক্ষুনি। আর কখনো আমাকে ব্লক করবো না, খুলবো না। আহান রেগে মাইশার গাল চেপে ধরে বলল, বোনের বিয়েটা হোক চাও? যদি চাও তবে ব্লকটা ভালোই ভালো খুলে দাও, নয়তো বিয়ে ভাঙতে আমার সময় লাগবে না। এটা বলে আহান ওর গাল ছেড়ে দিল। মাইশা কাঁদতে কাঁদতে চলে গেল। আর আহান মনে মনে বলল, আমি চাইনি এটা করতে, তুমি বাধ্য করলে। আহাত আর মিহির বিয়েটা মিটে গেছে 1 সপ্তাহ আগে। এখন সবাই সবার জীবনে ব্যস্ত। জীবন পৌঁছে গেছে। সেদিনের পর থেকে মাইশা আর কখনো আহানকে ব্লক করেনি। তার কারণ একটাই, ও কথায় কথায় ব্ল্যাকমেইল করে। সেই ভয়ে মাইশা কিছু বলে না। 2 মাস চলে এসেছে এভাবে। এই 2 মাসে আহানের পাগলামিকে রয়েছে আর মাইশা মেনে নিচ্ছে। কারণ ইদানিং মাইশারও আহানের পাগলামিগুলো ভালো লাগে। এদিকে প্রতিদিন ইভানের সাথে কথা হয়। মাঝে মাঝে মাইশা নিজেকে প্রচুর অপরাধী লাগে। মনে হয় দুটো ছেলেকে ধোকা দিচ্ছে, কিন্তু মাইশার কিছু করতে পারছে না। মনটা সবসময় খারাপ থাকে। চোখে মুখে সূর্যের আলো পড়তে আহান ঘুম থেকে উঠে বসলো। তারপর বেডসাইড থেকে ফোনটা নিয়ে মাইশাকে কল দিল। কিন্তু একই ফোন বন্ধ বলছে। কয়েকবার ফোন করার ফলে একই অবস্থা। আহান দ্রুত অনলাইনে গিয়ে দেখলো মাইশার আইডি ডিঅ্যাক্টিভেট। আহান মিহিকে কল দিল। হ্যালো ভাবি। হ্যাঁ বলো, মাইশা কোথায়? হঠাৎ মাইশার কথা জিজ্ঞাসা করায় মিহির কেমন যেন সন্দেহ লাগলো। মিহি সন্দেহ গেল বলতো, কেন বলো তো? আরে মাইশার কাছে আমার একটা অ্যাসাইনমেন্ট ছিল, ওকে করতে দিয়েছিলাম, কিন্তু এখন ফোন বললো। আহান কোনো কথা ঘুরিয়ে ফেললো। ও তাই বলো, মাইশা তো গাইবান্ধা গেছে। কেন? ওর হবু বর এসেছে, এই জন্য এবার বিয়ে হবে সেজন্য। আহানের মাথা ঘুরছে এইসব শুনে। আর কিছু বলতে পারলো না। ফোনটা কেটে মাথায় হাত দিয়ে বসে রইল। সব শেষ, সব শেষ। আহানের চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ ফোনে কল আসলো। আহান দেখলো ইভান কল দিয়েছে। আহান চোখ মুছে রিসিভ করতে ইভান বলল, দোস্ত বাইরে আয়, তোর বাসার নিচে আছি, বাসায় আয়। আরে এখন আসবো না, এখন তুই আর আমি একটু ঘুরবো। কতদিন পর দেখা হবে। আচ্ছা আসছি। আহান ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলো ইভান দাঁড়িয়েছে। দুইজন বন্ধু একজন আরেকজনকে দৌড়িয়ে ধরলো। তারপর দুজনে ভার্সিটির দিকে গেল, কারণ ওখানেই সব বন্ধুদের সাথে দেখা হবে। যেতে যেতে ইভান বলল, দোস্ত তোর ভাবিকে দেখবি? দেখা। আহান কৃত্রিম হাসি ঝুলিয়ে বলল। ইভান ফোন বের করে একটা ছবি আহানের সামনে ধরল। আজ বড়ই নিঃসঙ্গ লাগছে মাইশার। শেষ পর্যন্ত আহানের পাগলামিগুলো ভালোবাসতে বাধ্য করলো ওকে। কই, ইভানের সাথে তো আরও আগে থেকে পরিচয় ছিল। তবে কেন ইভানকে ভালোবাসতে পারলো না? কেন আহানকে ভালোবাসতে হলো? কথায় আছে না, নিষিদ্ধ জিনিসের ওপর মানুষের আগ্রহ বেশি থাকে। তেমনই মাইশার বেলা হয়েছে। অন্তর্দহনে পড়ছে প্রতিনিয়ত, কিন্তু কাউকে বলতে পারছে না। কষ্টের কথা কাউকে বলতে না পারা আরও বেশি কষ্টের। কিন্তু আহান এত সহজে বিয়েটা হতে দিচ্ছে কেন? কেন ভেঙে দিচ্ছে না বিয়েটা? আমি যে চলে এলাম, একবারও কেন খবর নিল না? নাকি ভুলে গেল আমাকে? এত কষ্ট হচ্ছে কেন আমার? মাইশা খাটে বসে চোখের পানি আটকানোর প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু বারবার চোখের পানি টলমল করে উঠছে। সবাই তাকে খাটে বসিয়ে রেখেছে। বরযাত্রী এসেছে তাই সবাই তাদের কাছে গেল। 4 দিন হলো মাইশা গাড়ি বান্ধা এসেছে। এই 4 দিনে একবার আহান খোঁজ নেয়নি। এই 4 দিনে বিরহে মাইশা হাড়ে হাড়ে বুঝছে আহানকে সে কতটা ভালোবাসে। কিন্তু এখন নিরুপায়। ইভানকে বিয়ে করতে হবে তাকে। বিয়েটা হয়ে গেল। মাইশা কাঁদতে কাঁদতে কবুল বলল। এবার বিদায়ের পালা। কিন্তু বিয়ে হতে এখনও পর্যন্ত মাইশা ইভানকে দেখা পায়নি। ব্যাপারটা আশ্চর্য লাগছে। বিদায়ের সময় মাইশা কান্না করতে করতে অজ্ঞান হয়ে গেলে বলে আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে একটা রুমে পেল, বাসর ঘর যাকে বলে। মাইশা মাথাটা ধরে উঠে বসলো। ঘরে কেউ নেই। দেওয়াল ঘড়িতে 12টা বাজে।
হঠাৎ দরজা খোলার দিকে দেখলো ইভান আসছে। মাইশা উঠে দাঁড়ালো, তারপর ইভানের সামনে গিয়ে ওকে সালাম করতে ইভান বাধা দেয়। তারপর বলে, যাক বিয়েটা হয়ে গেল। মাইশা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। ইভান খাটে বসতে বসতে বলল, জানো এত দেরি হতো না, কিন্তু আহানের জন্য হলো। আহানের কথা শুনে মাইশা চকিত ইভানের দিকে তাকালো। ইভান আবার বলল, বেচারা অ্যাক্সিডেন্ট করছে, এখন আইসিইউতে আছে, এতক্ষণ ওখানেই ছিলাম। তারপর বন্ধুরা থাকতে দিল না। মাইশা ধপ করে বসে পড়ল। মাইশাকে এভাবে বসে পড়তে থেকে ইভান দৌড়ে আসলো তার কাছে। তারপর কপালে হাত দিয়ে বলল, কী হয়েছে তোমার, ঠিক আছে তো? মাইশা কোনো কথা বলছে না, মূর্তির মতো দাঁড়িয়ে রইল। ইভান ওকে জোরে জোরে ধাক্কা দিয়ে বলল, মাইশা শুনছো? মাইশা কিছু বলল না, সাথে সাথে জ্ঞান হারালো। অনেকক্ষণ পর জ্ঞান ফিরতেই দেখলো আহান হাসি হাসি মুখ করে মাইশার মাথার কাছে বসে আছে। মাইশা আহানকে দেখে এক ঝটকায় উঠে বসে ওকে জড়িয়ে ধরলো। তারপর কাঁদতে কাঁদতে বলল, তোমার কী হয়েছে? আহান খুব কষ্টে ওকে শান্ত করে বলল, আমি ঠিক আছে মাইশা, আমি একদম ফিট। মাইশা চোখ মুছতে মুছতে বলল, তাহলে ইভান যে বলল? ইভান মজা করছে, আহান এসে বলল। এবার মাইশা ইভানের দিকে তাকিয়ে অগ্নিদৃষ্টি নিক্ষেপ হলো। ইভান মেখে এসে বলল, সরি, একটু পরীক্ষা করছিলাম তুমি আহানকে ভালোবাসো কিনা। প্রমাণ হলো। হয়ে আর লাভ কি, তোমার সাথে তো ইভানের বিয়ে হয়ে গেছে। আহান মাইশার কথাই বলল। মাইশা ছলছল চোখে বলল, তুমি বিয়ের আগে আসোনি কেন? আমাকে নিয়ে পালিয়ে গেলে না কেন? বিয়েটা ভেঙে দিলে না কেন? আহান কিছু বলার আগে ইভান বলল, ওরে আমি বিয়ে ভাঙতে দিলে তো? বিয়ে তো আমি করেই ছাড়তাম। আহান উঠে গিয়ে ইভানের পিঠে ধাম করে একটা ঘুষি দিল। ইভান পিঠ ডলতে দেখতে বলল, মারলেও লাভ নেই, এখন বাইরে যা, আই ডু বাসর। মাইশার সব মাথার উপর দিয়ে যাচ্ছে, আসলে এরা দুজন এত চিলমুটে কেন? মাইশা আবার উঠে গিয়ে দুজনের মাঝে গিয়ে দাঁড়িয়ে বলল, আচ্ছা সত্যি করে বলো তো, আমার বিয়েটা কার সাথে হয়েছে? আহান বলল, আমার সাথে। জানো? ইভান আহানের পেটে ঘুষি দিয়ে বলল, না বেব, তোমার বিয়ে আমার সাথে হয়েছে। তোর ভাবি হয় শালা, ভাবি। তুই ভাবি বল শালা। লেগে গেল দুজনে। মাইশা মনে হচ্ছে ফ্রিতে কাবাডি দেখছে। হঠাৎ দরজায় কে যেন ধাক্কা দিল, তিনজনে ওদিকে চলে গেল। একটা শ্যামলা বর্ণের সিপসিপে ধরনের লেহেঙ্গা পরা মেয়ে দাঁড়িয়েছে। মেয়েটা রুমে ঢুকে ইভানের পাঞ্জাবি কলার ধরে বলল, তোমার জীবনে ফাজলামি যাবে না, তাই না? আজ ওদের বাসর, দুজনকে সময় দেওয়া উচিত। আর তুমি এখানে কবাডি খেলছো, চলো এক্ষুনি। মেয়েটার কথায় ইভান ভেজা বেড়ে হলো। মাইশা ভুরু কুচকে বলল, আপু, উনি কি হয় তোমার? বি বি বি, মেয়েটা হেসে বলল, মানে বেশরম বডিগার্ড বর। বলেই মেয়েটা হেসে দিল। তারপর ইভানের হাতটা ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। মাইশা ভাবুক কণ্ঠে বলল, আচ্ছা কাহিনী কি? আচ্ছা চলো তোমাকে ফ্ল্যাশব্যাক দেখাই, তাহলে তুমি বুঝবে। ফ্ল্যাশব্যাক। ইভানের ফোন বের করে একটা ছবি আহানের সামনে দিল। আহানের সামনে একটা মেয়ের ছবি, শ্যামলা বনে ছিপছিপে গরনের একটা মেয়ে। আহান ছবিটা দেখে মলিন করে বলল, হ্যাঁ রে, ভাবি অনেক সুন্দর। ইভান বন্ধুর মন খারাপ বুঝতে পেরে বলল, কী রে তোর মন খারাপ কেন? আহান সব বলল। তারপর মাইশার ছবি দেখালো। ইভান ছবি দেখে বলল, দোস্ত, অনেক বড় একটা উপকার করলি। জানিস মাইশাকে আমি ভালোবাসি না, আমি ইরিনাকে ভালোবাসি। আমেরিকাতে যাওয়ার পর ওর সাথে পরিচয়, সেখানে আমরা বিয়ে করে ফেলি। ইদানিং ইরিনা প্রেশার দিচ্ছিল বাড়িতে জানার জন্য, আর আমার মনে হচ্ছিল বাড়িতে জানানো ভালোই হবে। তারপর বাড়ি এসে সবাইকে জানানোর পর সবাই প্রথম দিন রাগ করলেও পরে আর রাগেনি। কিন্তু মাইশাদের পরিবার কী বলবে সেটা বুঝতে পারছিল না। আব্বু ভাবছিল মাইশার বাবাকে ডেকে বলবে। ইভানের কথা শোনার পর আহান অনেক খুশি হয়। তারপর ইভান আহান মিলে তাদের পরিবার আর মাইশার পরিবারকে সব জানায়। আহানের পরিবারে সবাই মেনে নিল, ভয় ছিল মাইশার পরিবার, কিন্তু মাইশার পরিবারও মানে। তারপর সব প্ল্যান মতো হয়, মাইশাকে জানানো হয়নি। মাইশা জানতো ইভানের সাথে বিয়ে হয়েছে, আর একটু আগে মাইশাকে ভয় দেখানোর চক্রান্ত ইভানের ছিল। বর্তমানে সব শুনে মাইশা আহানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। আহান ঢোক গেলে বলো, এভাবে তাকাইও না প্লিজ। মাইশা কিছু না বলে বিছানায় গিয়ে বসলো। আহানও গিয়ে ওর সাথে বসলো। মাইশা মুখটা নিজের দিকে ঘুরিয়ে মাড়ির দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরলো। মাইশা সব বুঝতে পেরে বলল, তোমার এই কালো ঠোঁটে আমি জীবনেও চুমু খাবো না। আরে তোমার গোলাপি ঠোঁট দিয়ে প্রতিদিন হাজারবার চুমু খেলে আমার ঠোঁট গোলাপি হয়ে যাবে। মাইশা লজ্জায় হেসে আহানকে জড়িয়ে ধরল। আহান ঠোঁট টিপে হাসলো। বেয়ান সাহেব, গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।